প্রত্যেকটা শুক্রবারে আমি দেখতাম হাজার হাজার মানুষ কিন্তু রাজার বাড়ি দেখতে আসতো। এইখান থেকে শুরু হয়েছিল যুদ্ধ ঘোষণা। আজান যতক্ষণ চলতেছে, আজানের প্রতিটা আয়াতের সাথে 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 এটা ধ্বংসস্তূপে লিপিত হয়ে গেল। গৌরগোবিন্দ যখন এই অঞ্চলের শাসনকর্তা ছিলেন তখন এই অঞ্চলের নাম ছিল গৌর রাজ্য। আর এই গৌর রাজ্য নামকরণই করা হয়েছিল রাজা গৌরগোবিন্দের কারণে। 1260 থেকে শুরু করে 1303 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজা গৌরগোবিন্দ হচ্ছে এই অঞ্চলে শাসনকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন। সিলেট অঞ্চলের শেষ স্বাধীন একজন রাজা ছিলেন গৌরগোবিন্দ। আর গৌরগোবিন্দ হচ্ছে খুবই অত্যাচারী একজন রাজা ছিলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহি যখন এই সিলেট অঞ্চলের আগমন ঘটে তখনই হচ্ছে গৌরগোবিন্দ তার এই অঞ্চল ছেড়ে যেতে বাধ্য হন। আর আমার পেছনের যে পাহাড়টা দেখছেন এটাই হচ্ছে গৌরগোবিন্দর পাহাড়। এখানেই হচ্ছে একটা সময় গৌরগোবিন্দের 7 তলা সমান একটা বাড়ি ছিল। আর এই বাড়িটাই হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহের যিনি প্রধান সেনাপতি ছিলেন অর্থাৎ নাসিরউদ্দিন সিপাহসালাহ, সেই নাসিরউদ্দিন সিপাহসালাহর আজানের ধ্বনিতেই নাকি হচ্ছে অত্যাচারী সেই গৌরগোবিন্দর বাসভবনটা 7 তলা সমান বাসভবনটা ধসে পড়েছিল। এর পরবর্তীতে আরও বিভিন্ন কারণে এই গৌরগোবিন্দ হচ্ছে এই সিলেট অঞ্চল থেকে পালিয়ে যেতে বাধ্য হন। সুদূর ইয়েমেন থেকে যখন হযরত শাহজালাল রাদিয়াল্লাহ সাহেব ইসলাম প্রচারের জন্য সিলেটে আসলেন, এসে যুদ্ধ ঘোষণা করলেন যে আমি এখানে ইসলাম প্রচার করতে চাই। সিলেটটা মূলত ছিল কিন্তু একটা হিন্দু অধ্যুষিত এলাকা। সিলেট না, পুরো এই অঞ্চলটাই, মানে বাংলাটাই, হ্যাঁ, হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। এটা সিলেটের আগের একটা প্রাচীন নাম ছিল শ্রীহট্ট। সেই শ্রীহট্ট থেকে কিন্তু এটা সিলেট নামে আস্তে আস্তে রূপান্তরিত হয়। জালালাবাদ, তারপর আরও নাম থেকে সিলেট নাম রূপান্তরিত হয়। তখন খোঁজা হলো যে আমি যখন এখানে ইসলাম প্রচার করতে আসছি, আমাকে এখানকার কিছু মুসলমানদের সাথে আমাকে আগে ঐক্য করতে হবে। তো সেই সূত্র ধরে উনি খুঁজে বের করলেন যে সিলেটে এমন কোনো মানুষ ব্যক্তি আছে কিনা যে এখন পর্যন্ত যার এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। উনি ঘোষণা দিলেন, ঢাকঢোল পিটায় সমন জারি করলেন। তখন দেখা গেল হযরত বোরহান রাদিয়াল্লাহ নামে একজনকে পাওয়া গেল যে উনি এখন পর্যন্ত ওনার জানা মতে কোনোদিন কোনো নামাজ কাজা করেন নাই। তখন উনি যুদ্ধ ঘোষণা করলেন যে হ্যাঁ, আপনি আমার সঙ্গী হবেন, আপনার সাথে আরও কিছু লোক নেন। আমি রাজা গৌরগোবিন্দ ছিলেন তখন সিলেটের রাজা, হিন্দুদের রাজা ছিলেন। উনি এই জিনিসটাকে এখানে পরিচালনা করতেন এবং উনি খুব অত্যাচারী ছিলেন। খুব অত্যাচারী ছিলেন, মানে নিজ ধর্মের অন্য ধর্মের সবার সাথে খুব অত্যাচারিত ছিলেন। পরবর্তীতে যুদ্ধ ঘোষণা করার পরে ওনার বাড়িটা কিন্তু এটা কিন্তু রাজা গৌরগোবিন্দর বাড়ি নামে পরিচিত। কিন্তু আপনি রাজা অনেক জায়গায় দেখবেন রাজা গৌরগোবিন্দ লেখা থাকে, রাজা গৌরগোবিন্দ হিল, রাজা গৌরগোবিন্দর পাহাড় নামে উল্লেখিত থাকে। তো এইখানে ওনার বাড়িটা কিন্তু এই জায়গাটাতে উপরে ছিল। আচ্ছা, এই জায়গাটায় বাড়িটা ছিল। তো এইখানে পরবর্তীতে উনি যুদ্ধ ঘোষণা করার পরে সকল মুসলিমরা এক হয়ে ওনার সাথে যুদ্ধ ঘোষণা করলো। উনি যুদ্ধে পরাজিত হলেন, উনি পালিয়ে গেলেন। তখন এই বাড়িটা ধ্বংস করার জন্য উনি একটা উদ্যোগ নিলেন যে আপনি এই যে বোরহানুদ্দিন, যে হযরত বোরহানুদ্দিন রাদিয়াল্লাহু সাল্লামকে বললেন যে আপনি এখন আজান দিবেন আসরের সময়। তখন আজান ঘোষণা দেন, আজান দেন, আসরের আজান দেন, আমরা এই ময়দানে আসরের নামাজ আদায় করব। ও আমি শুনেছিলাম ওই সিপাহসালাহ নাসিরউদ্দিন, তাহলে ওটা বুরহানুদ্দিন আজানটা দিয়েছেন। হ্যাঁ, বোরহানুদ্দিন আজানটা দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা। তো দেওয়ার পরে যতক্ষণ আসরের আজানটা চলতে থাকলো ততক্ষণ পর্যন্ত এই রাজা গৌরগোবিন্দর যে সাম্রাজ্যটা ছিল, যে বিশাল রাজাদের বাড়ি কেমন হয় সাধারণত, একটা অট্টালিকা বিশাল বড় একটা বাড়ি হয়, 7 তলা সমান প্রাসাদ সমান একটা বাড়ি ছিল। 7 তলা সমান একটা বাড়ি ছিল। সেই বাড়িটা আজান যতক্ষণ চলতেছে, আজানের প্রতিটা আয়াতের সাথে 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 এটা ধ্বংসস্তূপে লিপিত হয়ে গেল। এই যে পাহাড়টা, এটা কিন্তু কোনো পাহাড় ছিল না। এটা এই যে 7 তলা সম পরিমাণ যে ওনার বাড়িটা ছিল, সেটা ভেঙে পড়েই কিন্তু এটা পাহাড়ের সমান্তরিত হয়েছে। এর পরবর্তীতে এইগুলা গাছগুলা লাগানো হয়েছে, এরপরে মাটি, ওই যে বিল্ডিংয়ের মাটিগুলা, এগুলা সব হয়েই কিন্তু এটাই পাহাড় হয়েছে। ওই 7 তলা বাড়ি ভেঙে পড়েই কিন্তু এটা পাহাড় হয়েছে। তারপর থেকে এই সিলেটের নাম পরিবর্তন হলো, ইসলাম প্রতিষ্ঠিত হলো। ওনার সাথে 360 তখন তো ছিল গৌর রাজ্য, গৌরগোবিন্দ নাম পরিবর্তন হয়ে এটা শ্রীহট্ট হলো। শ্রীহট্ট থেকে সিলেট শেষ পর্যন্ত সিলেট নামেই আছে। এই ইসলাম প্রচারের জন্য এইখান থেকে হচ্ছে তার মূল ঘাঁটি। এইখান থেকে শুরু হয়েছিল যুদ্ধ ঘোষণা। ওনাকে পরাজিত করার পরে যেহেতু একটা রাজাই নাই, যেহেতু তার আর প্রজারা তো পাওয়াই যাবে না, তারা তো সবাই সারেন্ডার করলো, অনেকে মারা গেল। এরপর থেকেই সিলেটে ইসলামটা প্রচার শুরু হয়। দ্যাটস ওয়াই এখন পর্যন্ত ইসলামের জন্য সিলেট কিন্তু একটা পুণ্যভূমি। সারা আমরা বাংলাদেশে যারা থাকি তারা সবাই কিন্তু এটাকে পুণ্যভূমি নামেই জানি। গৌরগোবিন্দ আমি শুনেছিলাম আর কি, উনি নাকি হযরত শাহজালাল রহমতুল্লাহকে মানে যুদ্ধ করতে হয় নাই, তার আগে নাকি ভয়ে পালিয়ে গিয়েছিলেন, এরকম একটা যুদ্ধের প্রস্তুতি নিয়েই তো উনি আগাচ্ছিলেন। তখন উনি যখন দেখলেন যে আল্লাহ আমি তো এই যুদ্ধে হেরে যাব, তখনই উনি পালায়ে গেছেন, সব সারেন্ডার করে পালায়ে গেছেন।
সব সারেন্ডার করে পালায় গেছেন। ওই যুদ্ধ করার মতো তো ওনার সেই শক্তি ছিল না, কারণ ইসলামের সাথে তো উনি পেরে উঠবে না। উনি বুঝে ফেলছে যে আমার দ্বারা আর টিকে থাকা সম্ভব না, উনি সারেন্ডার করে চলে গেছে। আর আমাদের হযরত শাহজালাল রহমতুল্লাহ উনিও হচ্ছে মানে কোনো ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করেননি, উনি যুদ্ধ করছেন গৌরগোবিন্দর বিরুদ্ধে। উনি খুব অত্যাচারী রাজা ছিলেন, অত্যাচারী, উনি definitely। হিন্দুদের জন্য অত্যাচারী ছিলেন। এবং হ্যাঁ, মানে উনি ওনার নিজ সব ধর্মের জন্যই সব ধর্মের জন্যই উনি অত্যাচারী ছিলেন। ছিলেন। হ্যাঁ, অত্যাচারী আর ছিলেন। এই অত্যাচারের বিরুদ্ধেই হযরত শাহজালাল রহমতুল্লাহ মানে এখানে এই মানে যুদ্ধ জিহাদ ঘোষণা করে, জিহাদ করেছিলেন। ঘোষণা, এক্স্যাক্টলি জিহাদ ঘোষণা করেন। এটা তো আজ থেকে 700-800 বছর আগের ঘটনা, 800 বছরের 800 বেশি। বছরেরও বেশি আগের ঘটনা। তো এটা হচ্ছে এখনো কি আপনার কি মনে হয় যে ধ্বংসস্তূপ এগুলা মানে উদ্ধার করার কোনো না না না, চেষ্টা করা ওখানে হয়নি? ওগুলা কখনো চেষ্টা করা হয় নাই। আপনি আসলে দেখেন এখানে কি আছে এগুলাকে বা কি? বরঞ্চ এইটাকে একটা মানে কি বলি আমরা, সোভেনির বলি না, যে একটা মানে স্মৃতি রেখে দেয়া, মানে স্মৃতি কি যে একটা এটা থেকে যেন আমরা শিক্ষা নেই, হ্যাঁ। এটা এইভাবে রেখে দেওয়ার জন্য কিন্তু এই যে প্ল্যান্টেশনগুলো দেখছেন না, হ্যাঁ। এই প্ল্যান্টেশনগুলো কিন্তু করা ইচ্ছা করলে কিন্তু সরকার চাইলে কিন্তু এইখানে এটা সমান করে আরো অনেক কিছুই করতে পারতো, কিন্তু ওটাকে ধরে রাখা যে এটা হচ্ছে একটা মানে শিক্ষার জায়গা, যে তুমি দেখো এই জায়গাটাই ওনার ঠিকানা ছিল, মানে একজন অত্যাচারীর পরিণতি। হ্যাঁ, পরিণতি কি হতে পারে এটা ধরে রাখার জন্যই কিন্তু এরকম করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা উনি যে জিহাদটা মানে করেছিলেন, মানে জিহাদের ঘোষণা করেছিল বা জিহাদ হয়, এটা কোনো ধর্মের বিরুদ্ধে না, না, কোনো ধর্মের এটা হচ্ছে বিরুদ্ধে না। অত্যাচারের বিরুদ্ধে। অত্যাচারের, এক্স্যাক্টলি অত্যাচারের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে না। ধর্মকে সবসময় সবাই সমানভাবেই দেখছে, তার যার ওই যে বলে না, যার যার ধর্ম যার যার তার কাছে। তো এটা আসলে ধর্ম নয়, যে আপনি যে একটা কথা বলছেন যে এটা আসলে অত্যাচারের বিরুদ্ধে ছিল, তার এই অত্যাচারের মানে বিরুদ্ধে। হ্যাঁ, এই যুদ্ধটা ছিল অত্যাচারের বিরুদ্ধে, নিগৃহীতের বিরুদ্ধে ছিল। উনি চাচ্ছেন এটা শান্তি, উনি চাচ্ছেন এটাকে কিভাবে সমৃদ্ধিতে পুরা রূপান্তর করা যায়, এই দেশের মানুষ যেন মানে এই শান্তিতে থাকতে পারে। ওই জায়গা থেকেই কিন্তু এটা আসলে গৌরগোবিন্দের সাথে এটা হ্যাঁ, ইয়ে করা। উনি ফাইট করে ওনাকে এখান থেকে বিতাড়িত করে এখানে ইসলাম প্রচার করেছেন। দ্যাটস ওয়াই এইখানে আপনার এই যে শান্তি বা পুণ্যভূমি বলি এই কারণেই।